আগে থেকে কোনো প্রিপারেশন ছাড়াই বা ম্যারিনেশন ছাড়াই আমি কিন্তু পোলাওটা ঝটপট বানাই। আমি আমার মতো করে আজ তোমাদের দেখাবো। নমস্কার, আমি অস্মিতা, ওয়েস্ট বেঙ্গল থেকে। যারা আমার ভিডিও দেখো তারা তো দেখোই, যারা জানো না তাদের জন্য বললাম। আমি পোলাওটা রান্না করি যখন তখন, একদম ঝটপট, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা হয়তো অন্য রকমভাবে করো, এইভাবে দেখে নাও, ঝটপট যখন তখন পোলাও বানিয়ে নিতে পারবে। আমি কিন্তু ম্যারিনেশন ছাড়াই পোলাওটা বানাই। প্রথমে কড়াইয়ের মধ্যে ঘি দিয়ে দিলাম পরিমাণ মতো, যতটা আমি পোলাও করব। তারপর গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিলাম, দিয়েছিলাম একটু শুকনো লঙ্কা, এটা অনেকে স্কিপ করে কিন্তু আমি দিই, আর দিয়েছিলাম গোটা গোলমরিচও কিন্তু ছিল তার সাথে। আর জল ঝরিয়ে রেখেছিলাম গোবিন্দভোগ চাল, জল ঝরিয়ে রাখা চালটা আমি এর মধ্যে ডাইরেক্ট দিয়ে দিলাম। আগে থেকে কিন্তু কোনো রকম কাজু বা কিশমিশ আমি ভাজিনি, বা চালটাকে কোনো মশলা দিয়ে ম্যারিনেটও করিনি। অনেকে মাখিয়ে রেখে দেয় চালটাকে ঘি, নুন, হলুদ বা অন্যান্য মশলা দিয়ে। আমি কিন্তু এটা যেভাবে করছি সেটাই তোমরা দেখে নাও, কত ঝটপট এটা হয়ে যায়। তারপর চালটা ভাজা হলে কাজু কিশমিশটাও আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম, সেটা একসঙ্গে চালের সঙ্গে আস্তে আস্তে ভেজেছিলাম। প্রথমে একটু হাই ফ্লেমে ভেজে নিয়েছি, তারপর গ্যাসটা সিম করে কিছু শুকনো মশলা বা রুটির মশলা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। সামান্য একটু ধনের গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, আর অল্প করে হলুদ, নালে কালারটা খুব বাজে হবে, অল্প হলুদ দিয়েছিলাম। সামান্য নুন পরিমাণ মতো, যতটা তুমি পোলাও করবে ততটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে সব কিছু একসাথে মিশিয়ে নিয়েছিলাম। তোমরা চাইলে এখানে কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিতে পারো। তারপর যখন চালটা একটু ভাজা ভাজা হয়ে যাবে, একদম ভেঙে ভেঙে যাবে, তখন আমি দিয়ে দিয়েছি চিনি। এই পর্যায়ে আমি চিনিটা কিন্তু এর সাথে অ্যাড করি। আমার শাশুড়ি মা শিখিয়ে দিয়েছিলেন, আমাদের বাড়ির পোলাওটা সবাই একটু মিষ্টি মিষ্টি খায়। 1 কেজি চালের সঙ্গে 250 গ্রাম চিনি উনি ইউজ করতেন, সেই মাপটাই আমার মনে থেকে গেছে। আর জলের মাপ হয়েছে 1 কাপ চাল দিলে 1.5 কাপ জল তার মধ্যে দিতে হবে। এই দুটো মাপ আমি শাশুড়ি মায়ের থেকে শিখে নিয়েছিলাম। ব্যাস, আর কিছু না। আমি তারপর আমার মতো করে করি। আমি যখন তখন ঘরে ইনগ্রিডিয়েন্টসগুলো রেডি থাকলে পোলাও করে ফেলি। দেখো, এটা এবার ভালো করে খুব নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিলাম। আস্তে আস্তে সময় নিয়ে কিন্তু এটা ভাজতে হবে। সব কিছু একসঙ্গে ভেজে গেলে খুব সুন্দর একটা স্মেল আসতে শুরু করবে। এই পোলাওটা রান্না করতে গিয়ে আমার বাবার কথা কিন্তু খুব মনে পড়ে। তো যাই হোক, আমি শাশুড়ি মায়ের মতো করেই করতে পারি না, কিন্তু মোটামুটি পোলাওটা আমার এই বাড়িতে সবাই ভালোবাসে। তো এই দেখো, ভালো করে ভাজা ভাজা হয়ে যাবার পর আমি এতে দিয়ে দিয়েছিলাম হালকা গরম জল। যেমন 1 কাপ যদি তুমি চাল নাও, 1.5 কাপ জল, এই মাপে আমি দিয়েছিলাম। তারপর জলটা যখন টকবক করে ফুটে উঠবে খুব ভালো করে, তারপর গ্যাসটা অফ করে পুরো ভালো করে শক্ত করে ঢাকা চাপা দিয়ে ওপরে একটা ভারী কিছু দিয়ে দিই। তারপর আধ ঘন্টা পর আমি সেই ঢাকাটা খুলি, গ্যাসটা কিন্তু অফ করে দেবো, ঢাকা চাপা দিয়ে গ্যাসটা অফ করে দিই। তারপর আধ ঘন্টা পর খুলে এইরকম একটা পোলাও রেডি।